তাহলে ভিডিও সেকেন্ড পার্টে চলে এসেছি অসাধারণ এক্সপিরিয়েন্স শেয়ার করতে, আপনাদেরও হবে। তো আজকেই দেখব সেই বিখ্যাত শিল্পী বৈজ্ঞানিক লিওনার্দো দা ভিঞ্চির অনবদ্য সৃষ্টি আঁকা মোনালিসা। এত সুন্দর কারুকার্য, আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে এত সুন্দর, আপনি মানে চোখ আপনার ধাঁধিয়ে যাবে রীতিমতো, আপনি বুঝতেই পারবেন না যে কোনটা ছেড়ে কোনটা দেখবেন। এগুলো ছেড়ে আগে মোনালিসা দেখতে যাবেন না এইগুলো দেখবেন। তো চলুন তাহলে যাওয়া যাক। আর আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে এই মিউজিয়ামটা বিশ্বের বৃহত্তম মিউজিয়ামের মধ্যে একটা, হ্যাঁ, যেটা প্যারিসে অবস্থিত। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। আর এই মিউজিয়ামের ব্যাপারটা তো আপনাদেরকে একটু একটু করে বলবো। এই যে এখনো পর্যন্ত ডিরেকশানে চলছি দেখে দেখে, আর কারুকার্যগুলো একবার দেখুন, মানে সত্যি কোনো বলার ভাষা নেই। হ্যাঁ, এই লুভরে মিউজিয়ামটাই ফরাসিদের বিভিন্ন বিখ্যাত এবং বেনামি শিল্পীদের যে ভাস্কর্য, শিল্পকর্ম, অঙ্কন, চিত্র, এগুলোর একটা আবাসস্থল হলো এই লুভরে মিউজিয়াম, যেখানে প্রায় বছরে 90 লাখের বেশি পর্যটক আসেন, আর প্রায় দিনে 40,000-এর বেশি পর্যটক আসেন এখানে। তো চলুন দেখে দেখে ফাইনালি চলে এসেছি সেই মোনালিসার রুমে। ভিড়টা একবার দেখুন, মানে অসম্ভব ভিড়, অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে এলাম। হ্যাঁ, অবশেষে এত অপেক্ষার অবসানের পর দেখছি বিখ্যাত শিল্পী বা বৈজ্ঞানিক লিওনার্দো দা ভিঞ্চির 1503 সালে আঁকা সেই মোনালিসাকে আমরা অবশেষে দেখতে পেলাম, যেটি বুলেট প্রুফ একটা গ্লাসের মধ্যে রাখা। আর এই মোনালিসাটা 1804 সাল থেকে ফরাসিদের রাজত্বে প্যারিসের লুভরে মিউজিয়ামে রাখা, সংরক্ষিত করে রাখা হয়েছে। চলুন আস্তে আস্তে তাহলে এগোনো যাক। ফাইনালি অবশেষে মোনালিসাটা দেখতে পেয়ে গেছি। এবার এসছি আরও বিভিন্ন রকম স্থাপত্যগুলো দেখতে। এদের মানে বিভিন্ন রকম যে কারুকার্য, স্থাপত্য এত সুন্দরভাবে মানে সংরক্ষিত করে রাখা, মনে হচ্ছে আমরা ফরাসি দেশের ইতিহাসটাই পুরো চোখের সামনে দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, আমার সাথে সাথে আপনারাও যে মোনালিসাটা দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। হ্যাঁ, এত সুন্দর করে রাখা জিনিসগুলো। এদের 400টি রুম আছে লুভরে মিউজিয়ামের ভেতরে। এই 400টি রুমের মধ্যে 8টি কিউটোরিয়াল রুমে 35,000 শিল্প সংরক্ষিত করে রাখা। হ্যাঁ, যেখানে লুভরে মিউজিয়াম ভেতরে প্রায় টোটাল মানে পুরোপুরি 3,80,000-এরও বেশি সমস্ত স্থাপত্য, বিভিন্ন চিত্রকর্ম, বিভিন্ন রকম সব কিছু রাখা, প্রায় 3,80,000-এরও বেশি। সে তো হবেই বলুন, যেখানে এই মিউজিয়ামটি প্রায় 80,000 বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। হ্যাঁ, তাই এই মিউজিয়ামটা বিশ্বের বৃহত্তম একটি মিউজিয়াম নামে পরিচিত। চলুন আস্তে আস্তে যতটুকু পারি দেখতে থাকি, আর আপনারাও আমার সাথে সাথে দেখতে থাকুন। কারণ 400টা রুম, আবার যেখানে 3,80,000-এরও বেশি ফরাসিদের বিভিন্ন রকম শিল্পকর্ম, স্থাপত্য রাখা, সেগুলো একদিনে কোনোভাবেই দেখা সম্ভব না, তাই না? তো অবশ্যই কোনো একটা দিন বড় ভিডিওতে আপনাদের পুরোটা ঘুরে দেখাবো, চেষ্টা করব দেখানোর। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন রকম কিছু নিয়ে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।